করেছেন যাচাই বাছাই করে, আপনি তাবারুক তৈরি করেছেন যাচাই বাছাই করে, ভালো করে যাতে করে সুন্দর হয়। তো আপনি বক্তব্য শুনবেন, বক্তাটাকে যাচাই বাছাই করবেন না? আমার এই কথাটি হয়তো আপনাদের শুনতে কেমন লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বললাম। অনেক বক্তা এমন আছেন যারা বক্তব্য রাখেন, অনেকেই আছেন এমন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসের রোজাও রাখে না, পিতামাতার ভাত দেওয়া তো দূরের কথা, খবরও রাখে না। আর চরিত্রের কথা তো আর কি বলবো আপনাদের। এজন্য আপনাদের অনুরোধ করে বলছি, আলেম বা আমাল, বেআমাল নয়, বা আমাল, আলেম এবং আমলকারী আলেম। নবীজি বলেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে যে সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। কথাটা ভালো করে ফলো করুন। নবীজি বললেন না শুধু শ্রবণ করার কথা, বললেন না মনোযোগ সহকারে শ্রবণ করো। মুস্তামিয়ান বাবে ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। যাই হোক, 4র্থ নম্বরে নবী বললেন, আও মুহিব্বান, অন্তর দিয়ে ভালোবাসো হাক্কানি আলেমদেরকে। তাহলে 4টে জিনিস পেলাম, হয় তুমি নিজে হাক্কানি আলেম হও, নইলে হাক্কানি আলেমের ছাত্র হও, নইলে হাক্কানি আলেম যেটা বলেন সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, অন্তর দিয়ে তাকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো দামই নেই। ঠিক না বে ঠিক বাবা? একটু মাথায় রাখুন। তো জলসা যখনই দেবেন বাপ, 3টে জিনিস ফলো করবে। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা। আমার তেমন ইলিম কালাম নেই বাপ, তবে মানুষের সঙ্গে ঘুরে বেড়িয়ে যতটুকু আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন সেইটাকে সামনে রেখে 2-4 কথা আলোচনা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে জিনিস তার থাকতে হবে। কটা বাপ বলুন, একটু কথা বলুন আমার সঙ্গে। 3টে জিনিস থাকা দরকার যিনি জলসা কমিটি হবেন। আর যিনি মসজিদ কমিটি হবেন, এই কোরআনে লেখা আছে 5টা গুণ তার থাকতে হবে। 5টা গুণ। চলুন একটা একটা করে আপনাদের কাছে একটু আলোচনা রাখি। জলসা কমিটি হতে গেলে বা কমসে কম 3টে গুণ তার থাকা জরুরি আমার ধারণা। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বলুন দিনি? গালে দাড়ি রাখলে বুঝি সৎ, মাথায় টুপি দিলে বুঝি সৎ, রমজান মাসে শুধু রোজা রাখলে বুঝি সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়লে বুঝি সৎ, টাকা আছে হজ করে এলে বুঝি সৎ? না। চলুন সহজ সরল ভাষায় আপনাদেরকে বলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলেছিলেন,
যে আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা বললেন, ঠিক আছে বলুন দুটো জিনিস কি কি? তো এক নাম্বার নবী বললেন, ভালো করে শুনে নিন, দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে, অর্থাৎ জিভের গ্যারান্টি দাও। এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দুই নাম্বার হলো দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন চাষি হলো জান্নাতি। এটা যেন মাথায় থাকে। এজন্য জলসা কমিটি হতে গেলে বাবা তিনটে যে গুণ লাগবে, তার এক নাম্বার হলো সৎ হতে হবে, দুই নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। একটু মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়, কেন জানেন? এই টাইম টু টাইম কাজ করে তো, যার জন্য একটু সমস্যায় পড়তে হয়। চলে, এবার আসছি। তো এক নাম্বার হলো বক্তা হতে গেলে দুটো জিনিস তার থাকা জরুরি। দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ থাকা তার জরুরি। চার নাম্বার, তিন নাম্বার কি, শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে। শ্রোতা হতে গেলে আপনাদের তিনটে জিনিস লাগবে বাপ, আমার ভুল বুঝবেন না জানো। এক নাম্বার, শ্রোতা হতে গেলে শরীর পাক। কি বললাম বাবা? আমার সঙ্গে কথা বলুন না। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলুন, লজ্জার কোনো ব্যাপার নেই বাবা। আমার সঙ্গে একটু কথা বলুন, আমি একটু কথা বলতে ভালোবাসি। আমার সঙ্গে একটু কথা বলে ভালো লাগবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছে কি বুঝতে পারছে না, দুদুল্যমান অবস্থায় থাকবো। আর যদি আমার কথা জবাব দেন তাহলে আমি বুঝবো আমার কথাটি মনে হয় উনি বুঝতে পেরেছেন। সেজন্য আমি আপনাদের কাছ থেকে একটু উত্তর নিতে চাই। শ্রোতা হতে গেলে তিনটে গুণ তার থাকতে হবে। এক নাম্বার শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন এখানে প্রত্যেকের শরীর পাক আছে। আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে অনেকের হয়তো অজু নাও থাকতে পারে, এখন শরীরটা কিন্তু পাক আছে, এটা আমার ধারণা। দুই নাম্বার কাপড় পাক। আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, পছন্দ মতো কাপড় যেমন পরে আছেন, আমার ধারণা আপনাদের কাপড়গুলি পাক আছে। তিন নাম্বারটা হলো জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে, রাগ করবেন না কিন্তু। আচ্ছা বাবা, যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন ওটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে, খারাপ ভাববেন না। অনেক প্যান্ডেলওয়ালা আছেন, সকলে নয়, অনেক প্যান্ডেলওয়ালা এমন আছেন যে এই প্লাস্টিকটা ধরুন আজকে এখানে বিছিয়ে দিয়েছে, জলসা হয়ে গেল, এর উপরে খাওয়া দাওয়া চলবে, খাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, এটা হয়তো বিছানো থাকবে, জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে। আবার হয়তো এলাকার যদি কোনো কুকুর বেঁচে থাকে, দু চারটে কুকুর এর উপরে উঠবে। আবার প্যান্ডেলওয়ালা করলো কি, এটাকে ভালো করে গুড়িয়ে পাশের গ্রামে অন্নপ্রাশন বাড়িতে
বা হিন্দুদের কোনো শ্রাদ্ধ বাড়িতে বা মুসলমানদের কোনো খানা বাড়িতে বা মুসলমানদের কোনো অনুষ্ঠানে বা পাশের গ্রামের জলসায় আবার কালকের ওয়েটা পেতে দিল। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকটা যদি নাপাক থাকে, এর উপরে বসলে তার শরীর কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে উচিত কি ছিল, উপরটা এত চকচকে না করে এই প্লাস্টিক, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, উত্তম জিনিস হতো। আর তার থেকে আরো উত্তম জিনিস হতো যদি জলসাটা মসজিদের ভেতরে করতেন, আরো উত্তম হতো। পৃথিবীর শ্রেষ্ঠ জলসার জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো শ্রেষ্ঠ জায়গা, আর সেই জায়গার পাশেই করছেন। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, খুব বড় মসজিদ, আশা করি যত লোক এসেছেন ওর ভিতরেই বসতে এমন কোনো কষ্ট হতো না। এসিও ছিল, পাকাও ছিল, কিন্তু মানুষ, এরা আল্লাহর ঘর, ঘরে বসতে এদের কষ্ট, বাইরে বসতে এদের সুবিধা। এই গরমে কষ্টেই বসবে তাও ঠিক, আচ্ছা, কিন্তু আল্লাহর ঘরে এসির মধ্যে বসবে তাই কষ্ট। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন মসজিদের ভিতরে দেবেন। সব থেকে উত্তম জিনিস হলো এইটাই, এতে অনেক জিনিস বেঁচে যাবে। খারাপ সেন্স নেবেন না কিন্তু বাবা। 1994 সাল থেকে 2024, এই বিগত 30 বছর জলসা জগতের ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদের সঙ্গে একটু কথা বলছি বাপ, আল্লাহ বলাচ্ছেন তাই বলছি। চলো, এতক্ষণ আপনাদের কাছে আমি সামাজিক কিছু গুছানোর দুই একটা কথা বললাম। কথাগুলো একেবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না, একটু মূল্যায়ন করুন আর ভাবুন ছেলেটি কথাটি বলল ঠিক বলল না ভুল বলল, আগিয়ে আগিয়ে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়। কটা বাবা? জোরে বলুন। 5টা বিষয়ে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি আধা ঘন্টা করে বলি তাহলে 2.5 ঘন্টা কখন হয়ে যাবে। এক একটা টপিক 30 মিনিট করে যদি বলি, আসুন। তবে অত সময় দেবো না, ভয়ে নেই, অনেকে হয়তো টেনশনে আছেন, টেনশন নেবেন। 5টা বিষয় কি কি আগে শুনে নিন। বক্তব্যের শুরুতে এই কথাগুলি না শুনলে বাবা আমার বক্তব্য আপনারা হয়তো প্রথমত বুঝতে পারবেন না, মনে হবে লোকটি গল্প করছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1 নম্বর হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? একমাত্র, শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চল, তো আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা। অসুবিধা হবে? মনে রাখুন, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। মনে রাখবেন এটা। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। নবীদের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে বলে দিই, আল্লাহর পরিচয় হলো 4টি। কটি? কটি? এই কোরআনে আছে 4টি। আল্লাহর পরিচয় 4টি, বাকি সব নিদর্শন। টোটাল 4টে পরিচয়। নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। তাহলে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর পরিচয় 4টি, তার সম্পর্কে আলোচনা হবে প্রথম টপিক। দ্বিতীয় টপিকটা হবে, পর্বটা হবে নবীদের পরিচয়, নবীদের আলোচনা, নবীদের সম্পর্কে বেশ কিছু কথাবার্তা। 3 নাম্বার হবে
নবীদের পরিচয় হলো তিনটি, আল্লাহর পরিচয় হলো চারটি, মাথায় রাখুন। 3 নাম্বার হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র দুটি। কোটি 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 দুটি। আল্লাহ বলছে আমার পরিচয় চারটি, আমার নবীদের পরিচয় তিনটি, তোদের পরিচয় তো মাত্র দুটি। দুটোই তো করতে পারিস ঠিক মতো, জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছে, দুটো পরিচয় পারেননি। চলো একটা একটা করে বলে দিই। 3টে পরিচয় পর্ব বেরিয়ে এলো। 4র্থ নাম্বার আলোচনা থাকবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক। অসুবিধা হবে? 4 নাম্বার আলোচনা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কিছু কাজ, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ব্যাস এই 5টি পর্ব। চলো 1 নাম্বার হলো আমাদের হ্যাভ ইউ এনি প্রবলেম? বাবারা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। বাপ আমার বাবা একটু আস্তে। বাপ আমার একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবা ইউটিউবওয়ালারা, তোমরা এই টুপিটা এখানে রেখেছি বলে এই ছবিটা যেন ছেড়ে দিওনি বাবা। এসব জানে, পুরাতন ছেলেরা জানে বাবা। ইউটিউবওয়ালাদের আমি বেশি বসতে দিই না, এরা উল্টো পাল্টা ছবি দেয় আর বাজে বাজে হেডিং দেয়, ফলে সমাজে বাজে বার্তা যায়। বাবা মিডিয়া তোমাদেরকে বলছি বাবা, তোমরা সততার সঙ্গে ব্যবসা করো, আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেবে। আর অসততার মধ্যে যদি নিজের ভিউ বাড়ানোর জন্য, নিজেকে জাহির করার জন্য যদি করতে চাও বাবা, আল্লাহ কোন মুহূর্তে বেইজ্জতি করবে তুমি নিজে ভাবতে পারবে না। সততার সঙ্গে তোমরা করো, আল্লাহ তোমাদের বরকত দেবে। যারা পুরাতন মিডিয়া আছে, এই ছেলে, এই তো সেই এই পুরাতন ছেলেরা জানে বাবা। তোমায় বলে দিচ্ছি, বাজে বাজে ছবি দিও না। তোমরা বক্তব্যটাকে নিয়ে সমাজের কাছে ছাড়ছো, ভালো জিনিস, এতে তোমাদের ইনকাম। বাবারা আপনারা জানেন না হয়তো, এই যে মিডিয়ারা বসে আছে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে এতে। তবে আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ার থেকে একটা পয়সা নিই না। তাহলে আপনাদের বলি, আমি যখন প্রথম মিডিয়া করতে আসে ছেলেরা, তখন চাকরি বাকরি, সরকারি চাকরি বেশ কয়েক বছর বন্ধ ছিল। বেশ কিছু MA BEd পাস ছেলে তারা এসে আমাকে বলল, স্যার আমরা শিক্ষিত ছেলে, আমরা বেকার হয়ে আছি, এখন তো সরকারি চাকরি হচ্ছে না, তো যদি আপনি অনুমতি দেন তাহলে এই মিডিয়ার মাধ্যমে একটা ইনকাম হয়। আমি জানতাম না এইসব ইউটিউব নিয়ে এইসব ঘাটাঘাটি করলে টাকা হয়। তো বললাম কিরকম? বলছে হুজুর, আপনার বক্তব্যকে নিয়ে আপনি 4 ঘন্টা বক্তব্য রাখলেন, সেই 4 ঘন্টা বক্তব্যের ভিতরে 5 মিনিট করে কেটে কেটে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দিলে যত মানুষ দেখবে তার পার্সেন্টেজ আমরা ডলার হিসেবে পাবো। তা বললাম এতে করে কি তোমার ভালো হবে? বলছে হুজুর যদি আপনি অনুমতি দেন। তো বললাম বাবা তোমার যদি এতে হয়, তা আমার দ্বারাই যদি তোমার যদি ইনকাম হয়, তুমি তোমার বাম্মাকে কোনোদিন ফেলে দিও না, বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখো, আর পয়সা হয়ে গেলে পেছনের মানুষটাকে ভুলে যেও না। একটা উদাহরণ দিয়েছিলাম তাদেরকে, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, সর্বপ্রথম কি ফেলে জানেন? তার হাতের লাঠিটা ফেলে দেয়, ঠিক না বেঠিক? অন্ধ লোক যখন চোখে দেখতে পায় কি হয়? সর্বপ্রথম কোনটা ফেলে? ওর হাতের লাঠিটা ফেলে দেয়। কিন্তু ওর হাতের লাঠিটাই ওকে বাঁচিয়ে, মানে ধরে ধরে ও চলেছিল এতদিন। তো এটা যেন করো না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বসিরহাটের মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই বসিরহাটের জমিনে এমন একজন মানুষের আগমন ঘটেছিল, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই বসিরহাটের জমিনে খুব বড় বড় আলেমের জন্ম।
যাদের সঙ্গে আমি যাদের সোহবতে অনেক বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন ইন্তেকাল করেছেন। আপনার কি বলবো, ইলিম বক্স সাহেব বলে একজন ছিলেন মরহুম, আল্লামা ইলিম বক্স সাহেব। তারপরে মরহুম আল্লামা আবুল হোসেন সাহেব বলে একজন ছিলেন, নেওরাতে বাড়ি ওনার ছিলেন, তিনি ইন্তেকাল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম গোলাম মাওলা বলে একজন আলেম ছিলেন, আল্লাহ, হ্যাঁ আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম বেশ কিছু বড় বড় আলেমদের আগমন ঘটেছেন, তাদের সঙ্গে টুকটাক ওয়াজ নসিহত করেছি। আর এখনো এই বসিরহাটের জমিনে, বসিরহাটের এলাকায়, উত্তর 24 পরগনায় অনেক বড় বড় আলেম আছে বাবা, যাদের সঙ্গে আমি এখনো টুকটাক ওয়াজ নসিহত করি। তারাও ইসলামের খিদমত করছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। তার সাথে সাথে এ হতভাগাকেও যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা আসুন, তাই আমি মিডিয়াদের বলছি, বাবা এটা একটু সাবধানে, বাবা এটা মাথায় রেখো। চলো, আমার বক্তব্য শুনতে গেলে সর্বপ্রথম আপনার ব্রেন থেকে একটা জিনিস সরাতে হবে। সেটা কি জানেন? ধর্মের গোলামিপনা। ধর্মের গোলামিপনাটা কি আপনাদের একটু খুলে বলি। আমরা অনেক সময় কি করি জানেন? আমি বেশ কিছু হাই স্কুল, কলেজ টলেজে লেকচার দিতে যাই, তো লেকচার দিতে গিয়ে কথাগুলোকে বলতে হয় আমার। আপনাদের বলে নিই, প্রথম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। উদাহরণটা দেব, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। শুনে নিন, ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? এখানে অনেক মানুষ বসে আছেন যার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। শোনো মাইন, এক্সকিউজ মি, আপনি আপনার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানেন না, এটা আপনার জানা দরকার। আপনার ব্লাড গ্রুপটা কি? ব্লাডের 4টে গ্রুপ আছে, এ, এ, বি, এই সি নয়, অনেকে জানে না, সি বলে ফেলে। এ, বি, এ, বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা সকলে আদমের সন্তান, ঠিক না বেঠিক? এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। কোরআন বলছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন যার উপরে এসেছে তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, তিনি কাদের নবী? কুল কায়নাতের নবী। রেফারেন্সটা কোথায় আছে? কোরআনই আছে। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নাই। কুল ইয়া আইয়ুহান নাস, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। শুধু তাই নয়, কোরআন আরো বলছে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজ, আই আম্বিয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বাপ রে বাপ, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। এই রাহমাতুল লিল আলামিন, এইটুকুর আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা। ব্যাস, চলো, এই জন্য আপনাদেরকে বলি, আমার বক্তব্য শুনতে এসে আপনি ব্রেনটাকে হ্যাং করে বাড়ি যাবেন না।
এখানে একটু বসে কথাগুলো মূল্যায়ন করুন এবং আমার কথার একটু মূল্য দিন, এইটুকু আমি আপনাদের কাছে চাইছি। আর কথাগুলো নিয়ে একটু ভাবুন, লোকটি কি বলতে চাইছে, কি বার্তা দিতে চাইছে, কি মেসেজটা দিতে চাইছে, ফিডব্যাকটা কি চাইছে। অনুরোধ করে বলছে, চলুন এগিয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন, আল্লাহ। তার পরিচয় কটা? কটা? চারটে। তিনি নিজেই বলছেন, কি বললাম? কুল নয়, কুল। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, মনে রাখবেন। এরকম কিছু ভুল হয়, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। ইংরেজিতেও আছে, বাংলাও আছে, আরবিতে আছে। কটা বলবো আপনাকে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে, হাই ওটি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি নামাজ পড়তে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো? আরো দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। বাচ্চারা জানে না আসলে, বাচ্চারা না ওরা একটু বুঝতে পারে। ওই ইউটিউব দেখে দেখে না বহুত বাচ্চা, এইসব বাচ্চারা যে হাসছে না, এসব নর্মালের বাচ্চা নয়, সব সিজারের বাচ্চা। এখন সব সিজারই হচ্ছে, নর্মালের বাচ্চা কমই হয়। যাই হোক, চলো একটু হাসির ছলে কথাগুলো বলি মাইন্ডটা ফ্রি করার জন্য। বাপেরা, আমি বক্তব্য করতে একটু হাসির ছলে কথা বলি, আপনারা খারাপ মাইন্ড নেবেন না। এই বক্তব্যের মাঝে একটু হাসির ছলে কথা বলি বলে যেন তুচ্ছ তাচ্ছিল্য নেবেন না বাবা, এর মধ্যে একটু গুরুত্ব থাকবে। চলো, তাই আল্লাহ বললেন। আরেকটা দেখেন, উচ্চারণ করে বলে দিচ্ছি আপনাদের। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান, ওরে কি বলেন? এই তো ভুল হয়ে গেল, সেহেরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? দন্তস্বয় একার নয়, দন্তস্বয় আকার। এই হলো তো। আচ্ছা চলুন দেখি, সেহেরি আর সাহারির পার্থক্যটা কি? সিনে জেদ দিলে সেহরুন মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সেহরুন মুবিন। সেহরুন মানে জাদু করা। দন্তেশ্বর আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? জোরে বলুন। তাহলে জলসা দেন কেন? এই ভুল সংশোধন করানোর জন্য, ঠিক না বেঠিক? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাপ দুটো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি, তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই কোরআন এমন এক কিতাব, কল্পনা করতে পারবেন না। একটু ধৈর্যের পরিচয় দিন, তবে আমার বক্তব্য শুনতে একটু টাইমের ব্যাপার আছে। চলো এবার আসছি, সাহারুন আর সেহরি। বুঝতে পেরেছেন তো? ভুলটা ভাঙলো। তাহলে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলবেন? জোরে বলুন। চলো, আর টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল, রাগ করবেন না। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন, স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। কি দেয়? তালাক দিয়ে দেয়, তাই না? বাবা, শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। ওরে বাবা, বউ যাবে না, আমি বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয়তে বলতে পারছে না, চিন্তা নেই। মুরব্বীরা হয়তো অনেকে টেনশনে আছেন। আমারও সব পেকে গেছে, জানেন, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, বুঝতে পারছেন না? সব সাদা। যাই হোক বাবা, তারপরে এখানে আমার দেখা হয়ে যাচ্ছে মনে হয় সাদা কিছুটা। তো চলুন, শব্দটা কিন্তু তালাক বলবেন না, তলাক। আচ্ছা চলুন দেখি ওর বানানটা কি, উচ্চারণটা কি, মানেটা কি। ওর আরবিতে উচ্চারণ হলো, বা আরবি বানান হলো তোয়েল আমালি খব, তলাক। বাংলা উচ্চারণ হলো
তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারই ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি, ঠিক না বেটি? চলো, এই কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনে মাত্র এক জায়গায় আছে, এক জায়গায়, টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় তলাক। বলে দিচ্ছি, এটা হিফজ কোরআন শরীফ তো ভাই, আহিফজ, এটা দেখাতে সুবিধা হবে। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15, আল কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ভাই দেখেন তো কি আছে, লিউনজিরা ইয়াউমা তালাক আছে না বাপ? হ্যাঁ, এটা কি তে না তোই? এই দেখেন হয়েছে বাবা। এই জন্যে আলেমের ওয়াজ শুনুন বাবা মার, অনুরোধ করে বলি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস, সেও সরকারি চাকরি করে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাসে গিয়ে, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি, একটু কথাগুলো একটু চিন্তা করুন, ভাবুন। চলুন এগিয়ে যাই। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বললেন। ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আবার দেখেন, বাংলায় অনেক শব্দ আছে। বাংলায় আছে জ্বালা, বর্গিন জয় কাল্লা একটা জ্বালা, বর্গিন জয় বাই কাল্লা একটা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, ঠিক না বেটি? কমল, কমল, কৌকার মোলা কমল, কমল কমল, কৌকার মোলা কমল মানে নরম। আমরা বলি না কমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ। আর কমল কমল মানে পদ্ম ফুল, দুটোই কমল। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানে পার্থক্য, মাথায় যেন ঠিক থাকে। আল্লাহ বললেন, আল্লাহর পরিচয় কি? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলো, আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কি বললাম বাবা? আল্লাহ হলেন একক, আল্লাহ আহাদ, ওয়াহিদ নয়। আচ্ছা চলুন, ওয়াহিদ আর আহাদের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্সটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আর আহাদুন মানে এক, যার দুই হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এ মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কে? ইত্যাদি 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 প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ পাক এই সূরাটির মধ্যে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল এলেন, এই সূরাটি নাজিল হলো। নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। নয়, ভাই দেখ কারবার দেখ, কেহই নেই। কি বললাম? একটু বলেন না, উচ্চারণ করেন। কেহই নেই, কেউ নয়, নয়, কেহই নেই। আচ্ছা, কেন এই কথাটা এতবার বারবার বলছি বলুন তো? নিশ্চয়ই কিছু রহস্য আছে না? চলুন রহস্যটা বলে দিই। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি।
আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারি। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে শুধুই তুমি, আদার্স কেউ নেই। ঠিক না বেঠিক? তা আসুন আরবিতে একটু ব্যাখ্যাটা করি কোরআনে আয়াত দিয়ে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ করলেন কি, কাপটাকে মফউল অবজেক্টকে আগে করে দিলেন, কর্মটাকে আগে করে দিলেন, দিয়ে কি বলছে শুনুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাবা? হ্যাঁ আচ্ছা, ইয়্যাকা না'বুদুর মানে কি? ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন ব্যক্তি যদি মানে করে ওই আয়াতে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। অনুরোধ করে বলি বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হবে গো বাবা। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে। এত সহজ জিনিস নয় বাবা ওয়াজ করা। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনোদিন রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা একটু মাথায় রাখুন। আচ্ছা, যে সূরাটি এখনই পড়লাম আপনাদের কাছে, সূরা ইখলাস, তাই তো নাকি বাবা? আচ্ছা, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই? তা আবার পড়লাম কি করতে? পড়লাম কি করতে? শুনেন, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। বাড়ি থেকে ভাববে। এজন্য মোনাজাতের আগে আমরা কি বলি? একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। এই জন্যই বলি গো বাবা, এমনি বলি না, এর অনেক অনেক কারণ আছে। চলে এবার আসছি। আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। তো মোট পৃথিবীতে নবী এসেছেন, রসুল এসেছেন অগণিত। তবে একটা সংখ্যা ধরা হয় 1,24,000 নবী। কত কত কত? এগুলো নবী, 1,24,000 নবী। আর রসুল এসেছেন 313 অথবা 315। ক্লিয়ার? তো এই কোরআনুল মাজিদে মোটে 25 জন নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায়? মোটে তো 25 জনের নাম আছে, আর গুলো গেল কোথায়? তাহলে আর গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাবা, এর ব্যাখ্যাগুলো পড়তে হবে। এর আগে যে কিতাবগুলো এসেছে সঠিকগুলো পড়তে হবে। চলুন, এর আগে কি কি এসেছে একটু বলে দিই। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কত কত কত? 104টা। তার মধ্যে 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে। ঠিক আছে, কত পারা জানেন? 1000 পারা। কত? 1000 পারা। ওই তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবটির নাম হলো জবুর কিতাব। নবীটার নাম হলো দাউদ নবী। দাউদ নবীর ছেলের নাম হলো সুলাইমান নবী। দাউদ নবীর উপরে কিতাবটি পাঠিয়েছিলেন জবুর কিতাব। সেটা কবে এলো? ওই রমজান মাসের 12 তারিখে। আর জবুর কিতাব হলো 150 পারা। মুসলমান টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলেন আপনারা না? কেন এই মেন্টালিটি কেন আপনাদের? আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন, কোনটা আগে ঠিক করুন। যদি ওয়াজ শুনতে চান তাহলে আমার সঙ্গে একটু কথা দিন, আর আওয়াজ যদি শুনতে চান বাবা, ডবল MA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না,
তো একটা কেসা ধরছি, ঘটনা ধরছি, শুধু মক্কা, নবী মক্কা থেকে মদিনায় যাবে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে, শুধু মক্কা থেকে মদিনায় যাবে। চিন্তা নেই বাবা, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াইতো বাবা, তো বাস্তবটাই বলছে। আর যদি ওয়াজ শুনতে চান একটু আমার সঙ্গে একটু কথা দেন। কি বাবা অসুবিধা হচ্ছে? তো একটু কথা বলতে অসুবিধা কি? চলুন। তাহলে 1000 পারা কোন কেতাব? তওরাত কেতাব। এসেছে কবে? রমজান মাসের কত তারিখে? 6 তারিখের। কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। দ্বিতীয় হলো কি? জবুর কেতাব দাউদ নবীর উপরে, রমজান মাসের 12 তারিখে 150 পারা। কত? তারপরে কেতাব এলো কি? নবীটার নাম হলো ঈসা নবী, আর কেতাবটার নাম হলো ইনজিল কেতাব, যাকে বলে বাইবেল। শুনেনি? বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ক্লিয়ার? ইনজিল কেতাব এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। কত পারা? 27 পারা। জোরে বলো। তাহলে 3টে হয়ে গেল। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কেতাব পাঠালেন। কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, নবীটার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? 24শে রমজান, অর্থাৎ 25-এর রাত, লাইলাতুল কদরের রাত। দলিল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলো। হলো? চলো, তাহলে কেতাবগুলোর পরিচয় দিয়ে দিলাম। এবার আসছে নবীদের পরিচয়টা জানতে হবে। এখন সব নবীর পরিচয় তো এখানে দেওয়া সম্ভব নয়, যেহেতু আপনারা আলোচনা শুরু, মানে আপনাদের এই জলসাটা হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে, নাকি ভাই? হ্যাঁ, বাৎসরিক বিশাল সব নবী দিবস। তো সেই সম্পর্কে নবী দিবস বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখতে হবে, সেটাই বেশি রাখবো। অন্যান্য নবীর রেফারেন্সটা একটু কম দেব। একটু ধৈর্যের পরিচয় দিন। আসুন, নবীর উপরে নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমার সামনে আছে এই কিতাব, এর নাম কোরআনুল মাজিদ। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিফমুর, উইলিয়ামস হারবেন, টমাস, জর্জ ভান্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনের কিছু আয়াতকে নিয়ে এক মৌলবি অপর মৌলবি কাফের ফতোয়া দিচ্ছে, টুপির মারামারি করলাম, পাঞ্জাবির মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, দাড়ি টুপি নিয়ে মারামারি করতে করতে করলাম কি? একে অপরকে কাফের ফতোয়া দিয়ে দিলাম। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন বাবা? আম্মা জান আয়েশা বলছেন, লা তাসুব্বুল আমওয়াতা, মৃত ব্যক্তিদের গালি দিও না, কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা যা কাজ করেছে তার জবাব তারা দেবে আল্লাহর কাছে। তুমি তাদের গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করিও না। কি বুঝলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আমি সোনোমাইন, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট ফর এক্সাম্পল, আপনারা সব চিটিংবাজ। তা কটা আঙুল আপনাদের দিকে আছে? আরে ভাই বলুন না একটু। একটা। আর 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারছেন কথাটা? শুনতে হয়তো হাসি লাগছে, কিন্তু বাড়ি থেকে ভাববেন লোকটি কিভাবে বলে যাচ্ছে কথাগুলি। চলুন এগিয়ে যাই, একটা একটা করে আপনাদের বোঝার চেষ্টা করুন। তবে টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে, টেনশন নেবেন না। আমি হচ্ছে না তো? ঠিক আছে, একটু টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। চলো এবার আসছি এই কিতাব। ছোট্ট একটা এক্সাম্পল, কোরআনে আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বিভিন্ন অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল শব্দটা কেন ইউজ করছি জানেন? সব জায়গায় সলাৎ শব্দ নেই। অনেক সময় নামাজের আরবি সলাতের জিকির বলে নামাজ চালিয়ে দেওয়া হয়েছে। জিকিরের অনেকগুলো অর্থ হয়, এক একটা শব্দের একাধিক অর্থ হয়।
চলো তো এবার আসছি, এই কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 থেকে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ার করার দরকার ছিল। আমরা তো কোরআন পড়িনি, আর যদিও পড়েছি গবেষণাও করিনি। কোরআনে বারে বারে বলা হচ্ছে গবেষণা করো, চিন্তা করো। আচ্ছা বাবা একটা বলুন তো দেখি, বাপেরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবা পৃথিবীতে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে, হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে সারা বছরে, না বৈজ্ঞানিকরা সারা বছরে বেশি কোরআন পড়ে? হাফেজ সাহেবরা বেশি পড়ে। তাহলে একটা হাফেজ সাহেব সারা বছরে বহুবার কোরআন পড়লো, একটা আয়াত কয়েক সবার পড়লো, পড়ার পরে সূচের পিছনে একটা ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক সারা বছরে একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করে ফেললো, ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো। শুধু তাই নয়, ইঞ্জিন তৈরি করলো, বাস লরি ট্যাক্সি তৈরি করে ফেললো। কি আশ্চর্য! হাফেজ সাহেব কোরআন পড়ে নেকির আশা। নবীজি বলেছেন না, মান সাল্লাল্লাহু নবীজি মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। ওই জন্য হাফেজ সাহেব কোরআন পড়ে নেকি পাবে, ইহকালে নেকি পাবে, পরকালে জান্নাতের আশায় হাফেজ সাহেব পড়ে। আর বৈজ্ঞানিক কোরআন পড়ে ও একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে অবশেষে চিন্তা করে দেখলো এর পেছনে একজনের হাত রয়েছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঙ্গে সঙ্গে কপালটা মাটিতে সাজদা দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পার্থক্য এই জানি। আমি বেশ কিছু তথ্যভিত্তিক কথা আজকে বলবো আপনাদেরকে, বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। তা বলে আমি হাফেজ সাহেবদের খারাপ বলছি না বাবা, খবরদার নয়, হাফেজ সাহেবদের আমি খারাপ বলছি না বাবা। আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি, হিফজ করার পরে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি গো বাবা। তো এই জন্য শুধু হাফেজ হয়ে থাকলে তার মজাটা আলাদা, আর হাফেজ হয়ে ভালো আলেম হলে, ভালো আলেম হলে তার মজাটা আলাদা। এজন্য আপনাদের অনুরোধ করছি বাবা, হাফেজ যদি ছেলেকে করেন সাথে সাথে শুধু হাফেজ করবেন না, সাথে সাথে কেরাতটা পড়িয়ে নেবেন, কোরআনটাকে সহি করে যেন পড়তে পারে আর অর্থটা যেন বুঝতে পারে। এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। চলো এবার আসছি, প্রথমে কোরআনের পরিচয়টা দিয়ে নিই। সুবহানাল্লাহ ঠিক জোরে বলবেন ইনশাআল্লাহ। চলো এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আজকে কত তারিখ? আজ কত তারিখ? 28 সেপ্টেম্বর 2024 সাল। মাইনাস প্লাস করুন, পেয়ে যাবেন কবে কোরআন নাজিল হয়েছে। আমি তারিখ সাল তাল সব বলে দিলাম। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। এ কোরআন, এর ভিতরে কি আছে? এর ভিতরে কি আছে ভালো করে শুনে নিন। এর ভিতরে আছে 30টা পারা, 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদাম, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা। এ কোরআন 6666টা আয়াত, 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে 3,23,215টা অক্ষর আছে। এ কোরআন
6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না ঠিক? শুধু মক্কা আর মদিনা জানেন। সূরার প্রথমে লেখা আছে মাক্কি, সূরাতুল ফিল মাক্কিয়া, বাস মক্কায় নাজিল হয়েছে। সূরাতুল সফ মাদানিয়া, মদিনায় না। এই মক্কা আর মদিনাটুকুই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই কোরআনের। এক একটা আয়াত দুবার, একটা আয়াত 3 জায়গায় নাজিল হয়েছে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, কোরআন জাতা জিনিস ভাববেন না। এ কোরআনের ভিতরে সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন, এ কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি ভূগোল নেবেন, কোরআনে আছে। সমাজ ব্যবস্থা নেবেন, কোরআনে আছে। কি নেবেন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, আর্থিক লাইফ, আফটার লাইফ, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয়, এই কিতাবটাকে আমরা পড়লাম না আর গবেষণা করলাম না। একে শুধু কেবলমাত্র তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, এতেই চালিয়ে দিলাম, ঠিক না বেঠিক? আর অমুসলমানরা কি করছে? তারা এটাকে নিয়ে গবেষণা করছে। একটা উদাহরণ দেবো বাবা, বাবা দেবো, বলেন না? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আচ্ছা, আমাদের কতটুকু সৃষ্টি করেছেন? শুধু ঠ্যাংটা না মুন্ডুটা না গোটা দেহটা? আচ্ছা, যিনি গোটা দেহ বলতে কতটা? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত, ঠিক না বেঠিক? আচ্ছা, যিনি মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তৈরি করলেন, তিনি আবার কেন আলাদা করে বলতে গেলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন? যিনি মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সৃষ্টি করলেন, গোটা বডিটা, তিনি আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, তোদের জিভ তৈরি করি নাই, তোদের দুটো